হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে। সব এখনো কমপ্লিট হয়নি ফোটা। তো কারা কারা চন্দ্রমল্লিকা লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। শীতের সকাল, একটু রোদ্দুর লাগছে, ভালো লাগছে। এর মধ্যে ছাদে এখন আমি একটা গাছের খাবার দেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইটা একটা টগর মানে করবি গাছ, সাদা ফুল হয়। তো গাছটা কদিন আগে বসিয়েছিলাম, অল্প কদিনের আগেই বসিয়েছিলাম। তো গাছটা দেখো, এখানে এই ছোট্ট ডাল বসিয়েছিলাম। গাছটাকে পিঞ্চিং করে করে কতটা ঝোপালো করেছি, শুধু পিঞ্চিং করে দিয়ে দিয়ে এতটা ঝোপালো করেছি। এখন ফুল ফুটবে, গাছটা একটু খাবার দেবো। এই হলুদ পাতাগুলো ছাড়িয়ে দেবো। এটাকে সেরকম করে খাবার দেওয়া হয়নি, বসানোর সময় খাবার দিয়েছিলাম আর দিইনি। আজকে আমি এই গাছটাকে একটু খাবার দেবো। এই গোড়াটাকে খুঁড়ে দেবো ভালো করে। মাটিটাকে একটু আলগা করে দেবো। এই গাছগুলো এখন সুন্দর ভর্তি ভর্তি ফুল দেবে। যত রোদ্রুর মধ্যে রেখে দিলে গাছ ভর্তি ভর্তি ফুল দেবে। এই হলুদ পাতা টাতা যত আছে সব এগুলো ছাড়িয়ে দিতে হবে। গাছটা শুধু পিঞ্চিং করে করে আমি এতটা ঝোপালো করেছি। এই এতটুকু ডাল লাগিয়েছিলাম, এই যে এই কাটা আছে এইটুকু ডাল লাগিয়েছিলাম। এই ডালগুলো বেরোনোর পর সবগুলো মাথা পিঞ্চিং করে দিয়েছি, দিয়ে এতটা ঝোপালো হয়েছে। এরপরে যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন আবার পিঞ্চিং করে দেবো। এই দেখো, এখান থেকে পিঞ্চিং করে দিয়েছি। এই যে এই মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি, দুটো দুটো করে ডাল হয়েছে। এই যে মাথাগুলো সব পিঞ্চিং করে করে দিয়েছি। এই দেখো দুটো ডাল হয়েছে পিঞ্চিং করার পরে। তো এইভাবে পিঞ্চিং করলে যে কোনো গাছ সুন্দর ঝোপালো হয়। আজকে গাছটাকে একটু খাবার দিয়ে দেবো। এবছর ফুল ফুটবে কিনা জানি না। এই কয়েক মাস আগে লাগিয়েছিলাম গাছটা, বৃষ্টির সময়। তো এখানে নিয়েছি জৈব সার, এটা হচ্ছে নিম খোল। এই গোটা গোটা ছিল, গুঁড়ো করে নিতে হবে একটু। নিম খোল, আর এখানে নেব একটু খোল গুঁড়ো। অনেক দিনের পুরনো খোল ছিল, গুঁড়ো করে রেখেছিলাম, খোল গুঁড়ো। আর এখানে বোন মিল্ক বা হাড় গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেবো। মাটির কিছুটা তুলে দেবো। এগুলো গোবর সার দিয়ে গাছটা বসিয়েছিলাম। বসানোর সময় গোবর সার, একটু জৈব সার আর হাড় কুচি, নিম খোল এগুলোতে বসিয়েছিলাম। কতটা শিকড় হয়ে গেছে গাছটায়, এই দেখো কত শিকড় হয়ে গেছে। এখন এই খাবারটা দিয়ে দেবো। মাসে একবার করে মিক্সড খাবার দিলে গাছে খুব সুন্দর ফুল ফল হয়। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আবার এই মাটিগুলোকে চাপাতে দিব। এটা আমার সাদা করবি, আর পিঙ্ক কালারের একটা করবি আছে, লাল একটা আছে। তো এইটা সাদা করবি আমি ডাল এক জায়গা থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো এই করবি গাছে ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়। তো মাটিটা চেপে চেপে দেবো, গোড়ার মাটিটা যেন না বেরিয়ে যায়। অবশ্য খুব শিকড় হয়ে যায়, দেখো কত শিকড় হয়ে গেছে ক মাসের মধ্যে। এভাবে করে চেপে চেপে দিয়ে জল দিয়ে দেবো, ভরপুর জল দিয়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো, তারপরে রোদ্রে দেবো। রোদ্রে দিলে প্রচুর ফুল আসছে গাছে। এখন জল দিয়ে দেবো।
এখন এই টব ভর্তি করে জল দিয়ে দেবো। এভাবে রেখে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই পর্যন্তই আজকে। ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে যে ভিডিওগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।